গ্যাংটক সিকিমের ছোট্ট সাজানো গোছানো জায়গাটা সবসময় ভালো লাগে। এনজিপি থেকে 400 টাকা দিয়ে শেয়ার গাড়িতে চলে এসেছি গ্যাংটকে। এখানে পৌঁছেই কালকে নর্থ সিকিম যাবার প্যাকেজটাও বুক করে নিয়েছি। এখন দাঁড়িয়ে আছি ভাজরা স্ট্যান্ডে, এখনো গাড়ি আসেনি। দেখা যাক কখন গাড়ি আসে আর ওয়েদার কীরকম থাকে। সকাল 11টায় আমাদের গাড়ি স্ট্যান্ড থেকে ছাড়ে। 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের ফার্স্ট পয়েন্ট বাটারফ্লাই ওয়াটারফলসে। যদিও কোনো বাটারফ্লাই দেখা পাইনি এখানে। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ফলসের সামনে যাওয়া যায়। সিকিমে বন্যার আগে ডিকচুর এখানে একটা ব্রিজও ছিল, সেই ব্রিজটা আজকে আর নেই। পুরো রাস্তার কাজও চলছে। আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে, কাজের জন্য এগোতে পারছে না। নতুন করে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে। কবে এখনো আবার নর্থ সিকিম পুরনো জায়গায় ফিরে আসবে বলা মুশকিল। প্রায় 20 মিনিট রাস্তায় আটকে থাকার পর আমাদের গাড়ি আবার এগিয়ে চলেছে লাচুংয়ের দিকে। দুপুরের লাঞ্চটা রাস্তার ধারে একটা হোটেলেই আমরা কমপ্লিট করে নিই, আর এটা প্যাকেজের মধ্যেই ছিল। লাঞ্চ করার জায়গাটা বেশ ভালো ছিল। লাঞ্চ করেই বাইরে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। এখন থেকে হালকা স্নো দেখা দিয়েছে। ওপরে এখনও মেঘ হয়ে আছে, হয়তো ওপরে স্নোফল হচ্ছে কিংবা বৃষ্টিও হচ্ছে। পৌঁছে দেখতে পাবো কি অবস্থা হয়ে আছে। যাবার পথে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি নিয়ং ওয়াটারফলসে। সেরকম জল নেই, তবে খুব ঠান্ডা জল। এটা দেখার জন্যে আলাদা করে কোনো টিকিট কাটার দরকার নেই। রাস্তার ওপরেই এই ওয়াটারফলসটা, আর পুরো জায়গাটার ভিউ দুর্দান্ত। এখন নাগা ভিলেজের এখানে দাঁড়িয়ে রাস্তা পুরো জ্যাম। কতক্ষণ দাঁড়াতে হবে কোনো ঠিক নেই। লম্বা জ্যাম আছে একদম। কতটা জ্যাম আছে এটা এখান থেকে দেখলে আরও ভালো বোঝা যাচ্ছে। পুরো লম্বা গাড়ির লাইন। এখান থেকে মোটামুটি বেরোতে বেরোতে 1 ঘন্টা তো লাগবেই, কিন্তু এই জায়গাটার ভিউ হচ্ছে দুর্দান্ত। আমাদের লাচুং যাবার অ্যাকচুয়াল জার্নি এখান থেকে শুরু হয়েছিল। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো বলে দেয় প্রকৃতির কাছে আমরা বড় অসহায়।
চুংথাং এর আগে 5-6 কিলোমিটার রাস্তা বলে কিছু নেই। ব্রিজ ভেঙে গেছে, পাকা রাস্তা বলে কিছু নেই। সকাল 10টা থেকে 4টে অবধি সমস্ত রকম ট্রাফিক মুভমেন্ট বন্ধ থাকছে। 4টের পর দুই দিক থেকে গাড়ি ছাড়া শুরু হচ্ছে। লাচুং আসার 80% রাস্তাই বেশ ভালো, শুধু মাঝখানের এই স্ট্রেচটা খুব খারাপ। লাচুং অব্দি আসা গেলেও লাচেন কবে ওপেন হবে তার কোনো আপডেট এখনো অব্দি নেই। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি প্রায় 2 বছরও লেগে যেতে পারে ট্যুরিস্টদের জন্য রাস্তা ওপেন হতে। ভিডিওর এই ক্লিপটা আমার পরের দিন তোলা। গ্যাংটক থেকে 11টায় বেরিয়ে লাচুং পৌঁছতে আমাদের প্রায় 7টা বেজে গেছিল। মাঝখানে রাস্তা বন্ধ থাকার জন্য সব গাড়ি সন্ধ্যের পর লাচুং ঢুকেছে। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।